প্রথমবারের মতো বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। এই মহড়ার নাম দেওয়া হয়েছে সাস্টেইনেবল পাওয়ার 1404। গালফ অফ ওমান ও ভারত মহাসাগরে অনুষ্ঠিত এই মহড়ায় ইরানি নৌবাহিনী ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুকে হামলার অনুশীলন করছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মহড়ার মাধ্যমে ইরান তার সামরিক সক্ষমতা এবং প্রস্তুতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রদর্শন করছে। ইরানের সামরিক মহড়া নিয়মিত হলেও এবারের মহড়ার বিশেষ তাৎপর্য আছে। সাম্প্রতিক যুদ্ধে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল। যুদ্ধোত্তর সময়ে নিজেদের শক্তি ও প্রস্তুতি দেখাতেই তেহরান এই মহড়া আয়োজন করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মহড়ায় অংশ নেওয়া নৌযানগুলো সমুদ্রের লক্ষ্য ভেদে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং ড্রোন ব্যবহার করে সামরিক সক্ষমতা যাচাই করা হয়েছে। তবে এখনও রাষ্ট্রীয় টিভি মহড়ায় কোনো আনুষ্ঠানিক ভিডিও প্রকাশ করেনি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানিয়েছেন, তাদের সেনারা নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। তিনি বলেছেন, কোনো শত্রুপক্ষ যদি অভিযান শুরু করে আমাদের বাহিনী এসব নতুন ক্ষেপণাস্ত্র কার্যকরভাবে ব্যবহার করতে প্রস্তুত। মহড়ার প্রায় 18,000 সদস্যের নৌবাহিনী অংশ নিচ্ছে এবং এর প্রধান ঘাঁটি দক্ষিণের বান্দার আব্বাসে অবস্থিত। বিশেষজ্ঞরা বলছেন, ইরানি নৌবাহিনী সাধারণত গালফ অফ ওমান, ভারত মহাসাগর এবং কাস্পিয়ান সাগরে টহল দেয়। তবে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর মতো কৌশলগত এলাকায় মূলত নিয়ন্ত্রণ রাখে ইরানের রেভলিউশনারি গার্ড। এই বাহিনী পশ্চিমা দেশগুলোর জাহাজ আটকানো এবং মার্কিন নৌবাহিনীর উপর চাপ সৃষ্টি করার জন্য সুপরিচিত। সাম্প্রতিক ইরান সংঘাতের উত্তাপের মধ্যে এই মহড়া আন্তর্জাতিক নজর কাটছে এবং তেহরানের সামরিক সক্ষমতা এবং প্রস্তুতির প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।